নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। জন্মের সাথে সাথেই আমরা যখন আমাদের মনের ভেতরে যখন চাপ বাড়লো, চাপ আর সৃষ্টি হলো, তখন থেকেই আগে থেকেই আমাদের কর্মের উপরে নির্ভর করে আমাদের ভেতরেই অহংকার, লোভ, হিংসা সমস্ত কিছুই কিন্তু ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। নতুন করে আমাদের অহংকার, হিংসা, লোভ এসব তৈরি হয়নি, আমাদের ভেতরেই আছে। যখন তার প্রকাশ ঘটে, তখন সমাজে সাধারণ মানুষ বুঝতে পারে যে কতটা লোভী, কতটা হিংসুটে। এই যে ব্যাপারটা, এটা কর্মের ফলের উপরে নির্ভর করে কতটা তুমি হিংসাত্মক হয়ে উঠবে, কতটা অহংকারী হয়ে উঠবে। তো তোমাকে এইসব অহংকার, হিংসা, লোভ ত্যাগ করার জন্য সাধন ভোজন করতে হবে, আমল করতে হবে। গুরুর কাছে কিংবা পীরের কাছে দীক্ষা নিয়ে, কোরআনে কিংবা গীতা কিংবা যে কোনো ধর্মগ্রন্থে বর্ণিত গুরু ছাড়া তোমাকে দীক্ষা দিয়ে আধ্যাত্মিক পথে পৌঁছাতে পারবে নি, এবং লোভ, হিংসা, অহংকার ত্যাগ করতে পারবে নি। এইসব ত্যাগ করতে পারলেই তোমার সাধন পথে উন্নতি হবে। এইগুলো সৃষ্টি হয়নি, এগুলো তৈরি হয়নি, এগুলো আমাদের ভেতরেই আছে, শুধু প্রকাশ। যেমন ধরো, আমি কোনো একটা কথাতে আনন্দিত হয়ে হাসলাম, হাসিটা কি আমার ভেতরে ঢুকিয়ে দিল কেউ? ভেতরেই ছিল, শুধু প্রকাশ হলো মাত্র। সেরকম কোনো কারণে আমি কাউকে চড়িয়ে দিলাম, মারলাম, আমার হিংসার প্রকাশ ঘটলো, এটা আমার ভেতরেই ছিল, শুধু কোনো একটা কারণে সেইটা আমার ভেতর থেকে জেগে উঠলো এবং বাইরে প্রকাশ হলো। এটাই হচ্ছে হিংসা, লোভ, অহংকার, এরকম সবই আমাদের ভেতরেই আছে। ধন্যবাদ।